সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 148 এবং 149 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। অর্থাৎ তথ্য উপাত্তে যে নমুনা প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্নের সম্পূর্ণ সমাধান এখানে আজকের ভিডিওতে দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো। তো প্রথমেই আছে নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। 12, 10, 14, 8, 16, 9 সংখ্যাগুলোর কোনটি মধ্যক? প্রথমে সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজাইতে হবে। ক্রমানুসারে সাজানোর পর আমরা অঙ্কটা এভাবে সমাধান করেছি যে ক্রমানুসারে সাজানোর পর মধ্যকে যে ক্রমানুসারে সাজাইছে 8, 9, 10, 12, 14, 16। এখন মধ্যক হবে মাঝখানের যেহেতু সংখ্যাগুলো জোড় 1, 2, 3, 4, 5, 6টা আছে, তাহলে মাঝখানে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। আমরা টিক চিহ্ন এই জন্য সরাসরি বের করলাম। তো এখানে 10 আর 12 যোগ করলে 22, 2 দিয়ে ভাগ দিলে 11। এখানে আমাদের উত্তর হবে 11। তারপরে দ্বিতীয় 2 নম্বর প্রশ্ন, 8, 12, 11, 12, 14, 18 কোনটি প্রচুরক? কোন সংখ্যাটা একাধিকবার আছে? 8 আছে একবার, 12 আছে দুইবার, 11 আছে একবার, 14 আছে একবার, 18 আছে একবার, শুধু 12ই আছে দুইবার, তাহলে প্রচুরক হলো 12। এবার নিচের তথ্যের আলোকে 3, 4 নং প্রশ্নের উত্তর দাও। 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে এইটা। প্রদত্ত উপাত্তের মধ্যক কত? তাহলে এটা ছোট থেকে বড় সাজাইতে হবে। প্রথমে 8, তারপরে 10, তারপরে 14, 16, 16, 20 এভাবে। তাহলে মধ্যক 1, 2, 3, 4, 5, 6টা আছে যেহেতু, তাহলে আমরা ছোট থেকে বড় সাজাই। 8, 10, 14, 16, 16, 20, 1, 2, 3, 4, 5, 6। তাহলে মধ্যক হবে এই দুইটার যোগফল ভাগ 2, অর্থাৎ 14 আর 16 যোগ করলে 30, 2, 15। প্রদত্ত উপাত্তগুলোর গড় কত? তাহলে সবগুলি যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা সবগুলি যোগ করে 2 দ্বারা ভাগ করেছি। এখানে সবগুলি যোগ করছি, যোগ করলে এখানে যোগ করছি, সংখ্যা আছে 6টা, এই জন্য 6 দিয়ে ভাগ। তো 84 হয়েছে যোগফল, 6 দিয়ে ভাগ করলে 14। তাহলে 4 নম্বরের অ্যান্সার হবে 14। এবার লাস্টে অভিন্ন তথ্যভিত্তিক যে টিক চিহ্ন আছে সেইটা। তো এখানে 5 জন শিক্ষার্থী শ্রেণী পরীক্ষায় 20 নম্বরের মধ্যে গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। কতগুলো সঠিক তথ্য হলো? সর্বোচ্চ নম্বর 16 এখানে, হ্যাঁ সর্বোচ্চ নম্বর 16, 16 চেয়ে বেশি কেউ পায় নাই, তাহলে এটা ঠিক আছে। আর সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য, সর্বোচ্চ নম্বর হচ্ছে 16 আর সর্বনিম্ন নম্বর হচ্ছে 8, দুটো বিয়োগ করলে পার্থক্য হবে 8, এখানে যে 12, তাহলে এটা ঠিক না। পরীক্ষাপ্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%, অর্থাৎ 20-এর মধ্যে পাইছে 8, সর্বনিম্ন 8 পাইছে, তাহলে 20-এর মধ্যে যদি 8 পায়, 1-এর মধ্যে পাইছে 8 ভাগ 20, সুতরাং শতকরা বলছে, তাহলে 100-র মধ্যে পায় 8 গুণ 100 ভাগ হচ্ছে 20, 20 দিয়ে কাটলে 5, 5 আর 40, 40%, তাহলে এটা ঠিক আছে। তাহলে 1 আর 3 সঠিক, এই খ নম্বরের সঠিক উত্তর। এবার 149 পৃষ্ঠায় হচ্ছে সৃজনশীল আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে কিছু। তো প্রথমে সৃজনশীল প্রশ্নটার অ্যান্সার করি। একজন শিক্ষার্থীকে 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 10টি সংখ্যা লিখতে বলা হয়, সে নিম্নোক্ত সংখ্যাগুলো লিখলো। এই যে এই সংখ্যাগুলো লিখছে, এখানে 10টা সংখ্যা আছে। উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তো উপাত্তগুলোর গড় নির্ণয় করতে হলে আমাদের কী করতে হবে? যোগ করে ভাগ করতে হবে। এই টোটাল সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে ক নম্বরটা অ্যান্সার এরকম হতো, উপাত্তগুলোর যোগফল, একবারে লিখি আমরা, উপাত্তগুলোর গড় সমান ওই যে সংখ্যা ছোট থেকে বড় সাজিয়ে 20, 25, 26, 28, 31, তারপর 34, 35, 36 আছে 2টা, আর আছে 38। তো এই সংখ্যাগুলো আমি এইভাবে লিখলাম। লেখার পর ভাগ দিব, কয়টা সংখ্যা আছে? 10টা, 10 দিয়ে। এখানে যোগফল হয় 309, আর 10 দিয়ে ভাগ দিলে
31.9। এটাই হচ্ছে উপাত্তগুলোর গড়। তারপর বলছে যে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এখন উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। এখন সংখ্যাগুলো যদি লিখি ছোট থেকে বড়, তার প্রথমে 20, 25, 26, 28, 31, আর তারপরে 34, 35, 36 দুইটা, তারপরে 36, তারপরে হলো 38। এই টোটাল সংখ্যাগুলো লিখলাম ছোট থেকে বড় আকারে। তারপর মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু এখানে 10টা সংখ্যা আছে, জোড় সংখ্যা, তাহলে মধ্যক সমান আমরা সূত্রের সাহায্যে করব যে মধ্যক সমান 10/2তম পদ যোগ 10/2 যোগ 1তম পদ ভাগ হচ্ছে 2। 10/2 মানে হলো পঞ্চম পদ যোগ ষষ্ঠ পদ, পঞ্চম আর 1 ষষ্ঠ পদ ভাগ হচ্ছে 2। তাহলে পঞ্চম পদ কোনটা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আর ষষ্ঠ। এটা 31 আর 34-এর যোগফল ভাগ 2। তাহলে 31 যোগ 34 ভাগ 2। তো 31 4 রেখে 5, 3 3 6 65 ভাগ 2। তো এটার অ্যান্সার আসে 32.5। কত আসলো? মধ্য 32.5। এখানে আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে প্রচুরক। তো এখানে যে মানগুলো আছে সেই মানগুলো মধ্যে শুধু 36 সংখ্যাটি 2বার আছে, আর বাকি সংখ্যাগুলো একবার করে আছে। তাহলে প্রচুরক হবে 36। আমরা যখন অ্যান্সার করব তখন এইভাবে লিখব অ্যান্সারটা, যে প্রচুরক এখানে 36 আছে 2বার, বাকি সংখ্যাগুলো একবার করে আছে, সুতরাং প্রচুরক হচ্ছে 36। গ নম্বর বলছে উপাত্তগুলোর রেখাচিত্র অঙ্কন করে অঙ্কিত রেখাচিত্রের বর্ণনা লিখো। তাহলে প্রথমে আমরা বর্ণনাটা লিখছি। দেখো বর্ণনাটা ঠিক এইভাবে লিখবা তোমরা, যে প্রথমে ছক কাগজে পরস্পর লম্ব দুটি সরল রেখা আঁকা হলো। অনুভূমিক রেখা x অক্ষ বরাবর এবং x অক্ষের উপর লম্ব সরলরেখা y অক্ষ ও বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ ঠিক এইরকম, এই যে আমি যে চিত্রটা অঙ্কন করছি এইটাও বিন্দুতে ছেদ করছে। এই যে এইটা x অক্ষ, এইটা y অক্ষ, ও বিন্দুতে ছেদ করছে। তারপরে এখন x অক্ষের প্রতি 5 ঘর পর পর একটি সংখ্যা এবং y অক্ষ বরাবর প্রতি 1 ঘর পর পর একটি বিন্দুকে সংখ্যা বিবেচনা করে অঙ্কিত রেখা চিত্রের বর্ণনা করা হয়েছে। এখন রেখাচিত্রটা তোমাদের আমি দেখাবো। এটা হচ্ছে বর্ণনা গেল, রেখাচিত্রটা। এখন প্রথমেই সংখ্যাগুলো আমাকে দেখতে হবে একটু। সংখ্যা রেখা এখানে আছে 35, তাহলে প্রথম আছে 35। 35 যদি আমরা হিসাব করি তাহলে প্রথম আসবে এখানে 35, এখানে একটা বিন্দু দিলাম প্রথম। তারপর আছে 28, এটা 20, 25, 26, 27, 28, এই এখানে হবে দ্বিতীয়টা। তারপরেরটা হচ্ছে 36, 36 বলতে যে 35 আর একে কত 36, তৃতীয়টা। চতুর্থটা আছে 25, 25 কোথায়? এখানে, এখানে আছে 25, এই যে হচ্ছে চতুর্থ, চতুর্থটা আছে 25, এই যে 25 বরাবর। তারপর আছে 20, 20 তো এখানটায়।
এই যে 20 বরাবর। তারপরে আছে হচ্ছে 38, 38 হচ্ছে 35, এই যে 35, 36, 36, 37, 38 এখানে। তারপরে আছে 31, 30 আর 31, তারপরে 36, আবার 36, এই যে 35, এই যে এখানে 36, তারপরে হলো 26, হলো 25, 26, তারপরে 34, তারপর ওটা 34, এই যে 35-এর এক কম 34। এই এখন বিন্দুগুলো স্থাপন করলাম, স্কেলের সাহায্যে এগুলো যোগ করে দিই। প্রথমে এটার সাথে এটা যোগ, তারপরে আবার এটার সাথে এটা যোগ, তারপরে এটার সাথে এটা যোগ, পরপর এভাবে যোগ করে যাব আমরা। এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, আবার এখানে, আবার এটার সাথে এইটা, আবার এটার সাথে এইটা। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে রেখাচিত্র। তোমরা ভালোভাবে খেয়াল করো, রেখাচিত্রটা এভাবে অঙ্কন করে দিবে। আর বর্ণনা যেটা আমি আগে দেখালাম, বর্ণনাগুলো ওইভাবেই দিবে। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে যে 1 নম্বরে, কোনো বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 10 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর, এই নম্বরগুলো দেওয়া আছে। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করা, অর্থাৎ সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ দিতে হবে। একবারে সহজ কিছু অঙ্ক দেওয়া দিচ্ছে, আমরা এইভাবে সমাধান করব। প্রাপ্ত নম্বরের গড়, সবগুলির নম্বর যোগ করছি, 10 দিয়ে ভাগ, যোগ করে 721 এসেছে, তার 10 দিয়ে ভাগ দিলে 72.1। এটাই হচ্ছে 1 নম্বর উত্তর। এরপর 2 নম্বর আছে হচ্ছে নিম্নলিখিত উপাত্ত সমূহ মধ্যক নির্ণয় করো। মধ্যক মানে সবগুলোর আগে ক্রমানুসারে সাজাইতে হবে, সাজানোর পর মধ্যক ওই সূত্রের সাহায্যে এই যেভাবে করতে হবে, যে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে, তারপর মধ্যক সমান টোটাল 10টা পদ আছে, 10/2তম পদ যোগ 10/2 যোগ 1তম পদ ভাগ 2, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, তাহলে 1 2 3 4 5, পঞ্চম আর ষষ্ঠ দুইটা মিলে 9 যোগ 10 19, 9 যোগ 10 19 ভাগ 2, 9.5। এটা হচ্ছে 2 নম্বরের উত্তর। 3 নম্বরে আছে নিম্নলিখিত উপাত্ত সমূহ প্রচুরক নির্ণয় করে। এখন এটা সহজ প্রচুরক, এখানে সংখ্যাগুলোকে আগে সাজাইতে হবে, এরকমভাবে সাজানো হয়েছে। সাজানোর পর এখানে 8 আছে 3 বার আর 10 আছে 2 বার, বাকি সংখ্যাগুলো একবার করে আছে। সুতরাং প্রচুরক কত? প্রচুরক হচ্ছে 8, এই যে 8টা আছে 3 বার, এই জন্য প্রচুরক 8। এবার 4 নম্বরে হচ্ছে কোনো বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার দেওয়া হলো, এত এত সেন্টিমিটার করে উপাত্ত সমূহের রেখাচিত্র অঙ্কন করো। রেখাচিত্রটা আমরা এইভাবে করছি। তারপর শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে এই মানগুলা ছিল 145, 140, টোটাল 165 সর্বোচ্চ মান ছিল। তা ছক কাগজটা এখানে 0, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আর প্রথমটায় কত হয়েছিল? প্রথম হয়েছিল 145, তারপরে 140। তো 145 হলে এই ঘর 2 ঘর করে আমরা 140, 145, 150, 155, 160, 165 ধরছি। তো 145-এর মধ্যে এখানে আছে। তারপরেরটা হচ্ছে 140, 140 এইটা এই বরাবর। তারপরে আছে হচ্ছে 155, এই তৃতীয়বার 155, এই যে 155 ফোঁটা নিছি, প্রত্যেকটা ফোঁটা এভাবে নিছি, নেওয়ার পর তারপরে যোগ করে দিছি, যেটা আমি আগের সৃজনশীলে দেখাইছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।